হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু ডিজাইন সলিউশন স্টোর। আমরা আজকে ডিজাইন সলিউশন স্টোরের যে সপ্তম ক্লাস, আজকে আমরা আপনাদেরকে একটা নতুন জিনিস দেখাবো। সেটা হচ্ছে অনেকগুলো ভিডিও, অডিও এবং ইমেজ ফাইল টাইমলাইনে আনার পর আপনি সেগুলোতে বিভিন্ন ইফেক্ট অ্যাড করবেন। ইফেক্ট অ্যাড করাটা আমি পরে দেখাবো। তো অনেকগুলো ভিডিও আমরা একসাথে রেখে সেগুলো অডিও অর্থাৎ ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করার পর এবং কিছু ইমেজ, মাঝে মাঝে কিছু ইমেজ আসবে। এই জিনিসগুলো করার পর আমরা টাইমলাইন থেকে যে আউটপুটটা পাবো, কিভাবে পাবো, অর্থাৎ আমরা আজকে শিখব এক্সপোর্ট করা। তো আমি প্রথমে একটা স্টোরি বানাবো। সেটা হচ্ছে আমি প্রথমে ভিডিওতে যাই। ভিডিওতে যে আমি হচ্ছে ফার্স্টে এই বাচ্চাটার যে ভিডিওটা, আমি হচ্ছে ফার্স্টে এটা নিয়ে যাব। ডাবল ক্লিক করে আমি সোর্স প্যানেলে নিয়ে যাব। তো আমি এখান থেকে এটা দেখতে পাচ্ছেন যে 12 সেকেন্ডের একটা, তো আমি এটাকে একটু কমিয়ে নিব। কন্ট্রোল জেড। তো আমি এই জিনিসটাকে একটু কমিয়ে নিচ্ছি। এটাতে শুধুমাত্র ভিডিও আছে, এটাতে কোনো অডিও নাই, কারণ এখানে যে হ্যান্ড আইকন শো করছে না। তো আমি এটাকে কমিয়ে নিচ্ছি। 9 সেকেন্ড আমি রেখে দিলাম। তো হচ্ছে এখান থেকে আমি শুধুমাত্র ভিডিওটা টেনে টাইমলাইনে এসে ছেড়ে দিলাম। তো নেক্সট হচ্ছে আমি যে ভিডিওটা নিব সেটা হচ্ছে, ধরেন এই মেয়েটা হচ্ছে এখন একটু বড় হলো, ও খেলাধুলা করছে। আমি এই ভিডিওটা এটার পরে অ্যাড করব। তো আমি এখানে ডাবল ক্লিক করলাম, এটা অন করে দেখছি। এটাও 12 সেকেন্ডের মতো। তো এই সেম জিনিস ওর ঘোরাঘুরি বারবার চলছে। তো আমি বেশি ঘোরাঘুরি নিব না, আমি জাস্ট হচ্ছে এখান থেকে মার্কিং করে 6 সেকেন্ড বা 7 সেকেন্ড এতটুকু আমি রেখে দিলাম। এটা পজ করে রাখি। তো এইখানে হচ্ছে ভিডিও আছে, ভিডিওর পাশাপাশি অডিও আছে। তো আমি শুধুমাত্র ভিডিওটা এই যে এখানে টেনে নিয়ে এই যে টাইমলাইনে এটার পাশে বসাবো। তো এরপরে দেখি এরকম একটা ইস্যু দিলাম যে একটা ছেলে একটা মেয়ে একসাথে আছে, তো তারা কিছু কোথাও ঘুরতে গেছে, এরকম একটা ভিডিও আমি দিচ্ছি। এখান থেকে দিচ্ছি, শুরু থেকে। এতটুকু রেখে দিচ্ছি। তো এখানে শুধুমাত্র ভিডিও আছে, কোনো অডিও ফাইল নাই। তো আমি একটা জিনিস আগে বলিনি, সেটা হচ্ছে এই যে ইনসার্টে যদি আপনি ক্লিক করেন তাহলে আপনার এখানে হচ্ছে ভিডিও অডিও দুইটা ফাইলই কি টাইমলাইনে চলে আসবে। তো আমি ইনসার্টে ক্লিক করে দেখি। এখানে যেহেতু অডিও নাই, কাজে আমি ইজিলি ইনসার্ট ক্লিক করতে পারি, কারণ আমার অডিও প্রয়োজন নাই, আমার শুধুমাত্র ভিডিও ক্লিপগুলো দরকার। তো আমি এখানে একটা ক্লিক করে দেখলাম, এই দেখেন আমার কিন্তু জিনিসটা চলে আসছে। এই যে এটা যেহেতু আমি পিছনে রাখবো, আমি এটাকে পিছনে নিয়ে যাই। এই ভিডিওটাকে আগে রাখবো, এটাকে আগে পাঠিয়ে দিলাম। তো এরপরে আমি যে ভিডিওটা নিব সেটা হচ্ছে ধরেন তাদের মধ্যে ঝগড়া হলো, তো এরকম একটা ইসেতে তারা দুজনই মন খারাপ করে বসে আছে। তো এরকম একটা স্টোরি আমি নিলাম। এখান থেকে মার্ক আউট করে ফার্স্টের অংশটুকু নিব। তো এখানেও সেরকম কোনো আসলে অডিও ইসে নাই, এখানে শুধুমাত্র ভিডিও ক্লিপ আছে, কোনো ব্যাকগ্রাউন্ড মিউজিক নাই। তো আমি এখান থেকে আমি টেনেও নিতে পারি, কিন্তু আমি সিম্পলি এখানে ক্লিক করে দিলাম। আচ্ছা, আমি এখান থেকে টেনেই নিয়ে যাই, অথবা এখান থেকে আপনি ক্লিক করতে পারেন। এই যে ক্লিক করে দিলাম। তা আমার ফাইলটা এটা বারবার আগে আসছে, কারণ এটাতে কি ছিল, অডিও ছিল, ব্যাকগ্রাউন্ড মিউজিক ছিল, যার কারণে এটা আগে চলে আসছে। তা আমি এটা পিছনে নিচ্ছি।
ক্লিপগুলো আপনি পরে দেখে সাজিয়ে নেবেন। ফার্স্টে থাকার কথা হচ্ছে এই ফাইলটা থাকার কথা ফার্স্টে, তারপরে থাকবে হচ্ছে এই ফাইলটা, তারপরে থাকবে হচ্ছে এটা, হ্যাঁ, তারপরে থাকবে হচ্ছে এই ফাইলটা। আমি এখানে একবার প্লে করে দেখি জাস্ট। আমি একবার জিনিসটাকে প্লে করে দেখলাম যে আমার স্টোরিটা ঠিক আছে কিনা। এই ক্লিপটা আগে যাবে, আমি টেনে টেনে এগুলো বসাচ্ছি, এই ক্লিপটা শেষে যাবে। তো লাস্টে হচ্ছে আমি একটা ক্লিপ নিব, আরও দুইটা ক্লিপ নিব। একটা হচ্ছে এই যে এটা, এখানেও হচ্ছে ব্যাকগ্রাউন্ড মিউজিক নেই, মানে তারা বুড়ো হয়ে গেছে বা বয়স্ক হয়ে গেছে। মানে এখানে যারা ইয়াং ছিল তারা এখন বুড়ো হয়ে গেছে, তারা এখন একটু বয়স্ক হয়ে গেছে। তো এই জিনিসটা আমি এখানে 18 সেকেন্ডের মতো আছে, তো আমি 5-6 সেকেন্ডের মতো রাখলাম। তো এখানে এসে ইনসার্ট করে দিলাম। আমার কোথায় আসলো ফাইলটা, এই যে এখানে আসছে। তো আমি এই জিনিসটা একটু বড় করে নিই যেন আমার এটা টেনে নিচে নামাতে সুবিধা হয়। এই ফাইলটা আমি সবার শেষে বসাবো এখানে। তো এটার পরে লাস্টে হচ্ছে আমি একটা দোলনা রাখবো। আমি হচ্ছে এতটুকু রাখবো। এখানে অডিও আছে, আমার শুধু ভিডিও ফাইলটা দরকার, যার কারণে আমি এখানে খেয়াল করে নেব যে এখন ইনসার্ট করলে তো অডিও ভিডিও দুইটাই চলে আসবে। তো আমি শুধু ভিডিওটা নিব, এখান থেকে টেনে আমি সবার শেষে অ্যাড করে দিচ্ছি। তো আমি আরেকবার হচ্ছে স্টোরিটা দেখে নিই শুরু থেকে। আচ্ছা, আরেকটা কাজ করে ফেলি, আমি হচ্ছে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা হচ্ছে অ্যাড করে দিই ভিডিওর সাথে, যে মিউজিকটা থাকবে। অডিও ফাইল, এই যে আমার একটা সিলেক্ট করা অডিও ফাইল আছে, এটা আমি কি করব, এই যে উপরে কিন্তু ধরবে না, কারণ এখানে কিন্তু V1 V2 ভিডিও সেকশন, ভিডিও লেয়ার এটা, আর নিচেরটা হচ্ছে অডিও লেয়ার। তো আমি এটা এখানে রেখে দিব। তো এই জিনিসটা একটু বড় দেখা যাচ্ছে, তো আমি এই জিনিসটাকে ভিডিওর সমান করে রাখবো। আমি এটাকে টেনে এই জায়গাটায় নিয়ে আসি, অথবা আমি লেজার টুল দিয়ে আমি কেটেও দিতে পারবো। তা আমি এবার দেখি কি অবস্থা। এটা আসলে চলবে, কিন্তু আমি আরেকটা জিনিস অ্যাড করবো, সেটা হচ্ছে ইমেজ, যে কোনো একটা ইমেজ লাস্টে। এটা কি, আচ্ছা আই এম সরি, এরকম একটা ইমেজ আমি এখানে টেনে বসিয়ে দিব এরকম একটা জায়গায়। আমি জিনিসটা হচ্ছে সবার শেষে রেখে দিব। তো এখন আমার ভিডিওটা একটু বাড়াতে হবে, এ পর্যন্ত নিয়ে আসতে হবে। তো আমার এখানে কিন্তু ভিডিও, ইমেজ এবং ব্যাকগ্রাউন্ড মিউজিকের জন্য একটা অডিও ফাইল, তিনটাই আছে। তো আমি এটা বড় করে দেখি, ডাবল ক্লিক করলাম। প্রায় 50 সেকেন্ডের মতো একটা ক্লিপ আছে এখানে। একটা হচ্ছে লাইফ সার্কেল, এরকম একটা ইস্যু।
লাস্টে আচ্ছা, আমার মনে হয় এখানে একটা ভুল আছে, কারণ হচ্ছে আমি যে এই ক্লিপটা সম্ভবত একটু দেখি, এই ক্লিপটা থাকার কথা ছিল আগে, যেহেতু লাইফ সার্কেল রিলেটেড একটা ইসে, তো এটা আগে থাকার কথা আর এটা হচ্ছে এখানে থাকার কথা। তো আমি দেখি আমার স্টোরিটা ঠিক আছে কিনা। এটা হচ্ছে আপনার অডিও ফাইল অর্থাৎ ব্যাকগ্রাউন্ড মিউজিক যেটা, আর এগুলো হচ্ছে ভিডিও ফাইল, ইমেজ, এই জিনিসগুলো। এই জিনিসটা ডাবল পড়ে গেছে, এটা আমি কেটে দিব, কারণ এই ইমেজ এই ভিডিও ফাইলটা অলরেডি একবার ছিল, তো আমার অডিও ফাইলটাও ছোট হবে। তো লাস্টে দিয়ে এরকম একটা ইমেজ। তো এই জিনিসগুলো এখানে দেখা যাচ্ছে ছোট, কতগুলো ভিডিও ক্লিপ দেখা যাচ্ছে যে পুরো মানে স্ক্রিনটায় নাই। তো আজকে আমি জাস্ট আপনাদেরকে এক্সপোর্ট করাটা দেখাবো, এই প্রবলেমগুলো আমি পরের ক্লাসগুলোতে ধীরে ধীরে আপনাদেরকে দেখাবো। তো এক্সপোর্ট করবেন কিভাবে, ফাইলে যে এক্সপোর্ট, এখানে যে মিডিয়া এক্সপোর্ট করাটাও আমি জাস্ট বেসিক যে সিস্টেমটা ওইটা আমি দেখিয়ে দিব। তো প্রথমে যাবেন হচ্ছে ফরম্যাটের পাশে যেই সেটা আছে, এখানে ক্লিক করলে H.264 এই জায়গাটায় আপনি ক্লিক করবেন। আর যে ফাইলের যে নাম হবে সেটা আপনি আউটপুট নেম, এটা আপনি কী হিসেবে রাখবেন অথবা কোথায় রাখবেন। তো আমি হচ্ছে এটা দেখছি যে প্রিমিয়ার প্রো এরকম একটা জায়গায় হচ্ছে আমি রাখবো। আজকে যেহেতু ক্লাস 7, তো আমি একটা নিউ ফোল্ডার নিব 7। তো আমি ক্লাস 7 যেটা, এটাতে আমি হচ্ছে এক্সপোর্টের ফাইলটা রাখবো। ফার্স্ট ক্লাস 7 ক্লাস, সেভেন্থ ক্লাস, এই ভিডিওটা আমি এখানে সেভ করে দিব। তারপর আপনি যে কাজটা করবেন, সিম্পলি এখান থেকে এক্সপোর্ট, এই যে এই জায়গাটায় ক্লিক করলেই হয়ে যাবে এক্সপোর্ট। এটা হচ্ছে মানে গ্রাফিক্স কার্ডের উপর ডিপেন্ড করবে, সময় কম বেশি লাগবে। তো আমার এখানে 50 সেকেন্ডের মতো আছে, যার কারণে একটু সময় কম লাগবে। এটা অনেক সময় দেখা যায় যে 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা, মানে ভিডিওর কোয়ালিটি এবং কত বড় ভিডিওর লেন্থ কতটুকু, এগুলোর উপর ডিপেন্ড করে। তো আমরা কিছুক্ষণ ওয়েট করি। তো এখানে আর মাত্র কিছু সেকেন্ড পর আমার ভিডিওটা চলে আসবে, এক্সপোর্ট হয়ে যাবে। তো আমি ওয়েট করব আর কিছু সময়, 12 সেকেন্ড, 100% হয়ে গেছে। তো এখন হচ্ছে আমি এই ফাইলটাকে সেভ দিয়ে রাখবো, Ctrl+S। ফাইলটা সেভ হয়ে থাকলো এবং যেখানে হচ্ছে গিয়ে আমার এই ফাইলটা রাখা আছে, এই যে এই ফোল্ডার আমি রেখেছিলাম 7। তো আমি এখানে ওপেন করে দেখি যে কি অবস্থা। ডাবল ক্লিক করে ওপেন করলাম। তো আমি হচ্ছে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা শুনতে পাচ্ছি।
তো আপনারা যখন কাজ করবেন আশা করি আপনারাও শুনতে পারবেন আপনাদের পিসিতে যখন কাজ করবেন। আমি জাস্ট দেখিয়ে দিচ্ছি যে কতগুলো ভিডিও আমি কিভাবে অ্যাড করলাম, আর কিছু ইমেজ অ্যাড করেছি। ইমেজটা সবার শেষে অ্যাড করা আছে, তো ওইটা আপনি দেখতে পারবেন যে একটার পর একটা কিছু। এটা খুব একটা স্টোরির মতো হয়েছে, মানে ছোট থেকে বড় একটা মানুষ ছোট থেকে আস্তে আস্তে বড় হলো, লাস্টে বৃদ্ধ হলো এবং লাস্টে মারা গেল, এরকম একটা স্টোরি কিন্তু আমি এখানে ক্রিয়েট করার চেষ্টা করেছি। তো এই ইমেজটা শুধুমাত্র দেওয়া হয়েছে যে আমার কাছে আপাতত কোনো ইমেজ এখন ছিল না, তো আমি এটাকে অ্যাড করে দিয়েছি। তো দেখতে পাচ্ছেন যে আমাদের 50 সেকেন্ডের মানে টোটাল 48 সেকেন্ড ভিডিওটা রেডি হয়ে গেছে। তো আপনারা সিম্পলি এভাবে একটা ভিডিও তৈরি করতে পারবেন। এগুলা জাস্ট বেসিক একটা আপনারা এই 7টা ক্লাস দেখলে মোটামুটি বেসিকভাবে যে কোনো ভিডিও কাট পেস্ট করে এভাবে তৈরি করতে পারেন। তো আমি পরবর্তী ক্লাসে আরও কিছু ইম্পর্টেন্ট জিনিস দেখাবো যেগুলো আমার ভিডিওকে আরও প্রাণবন্ত করবে, এবং কিছু ইফেক্ট অ্যাড করা দেখাবো। তো এগুলো আমি প্রফেশনালি যে কাজগুলো হয় সেগুলো আমি আস্তে আস্তে দেখাবো। আর আপাতত এটা হচ্ছে বেসিক কাজ। তো আমাদের আজকের ক্লাসটা একটু বড় হয়ে গেল, আসলে কাজ একটু বেশি ছিল। তো আপনারা এতটুকু বাসায় প্র্যাকটিস করবেন এবং আশা করি ভালোভাবে পারবেন, এবং কাজটা খুবই সোজা। চেষ্টা করলে আশা করি ভালোভাবে আপনারাও শিখতে পারবেন। আমাদের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন। আর অবশ্যই বাসায় প্র্যাকটিস করবেন। যদি কোনো প্রবলেম থাকে, যদি না বুঝেন, আমাদের ভিডিওর নিচে জানাবেন যে এই জায়গাটা আপনি পারছেন না, আমরা চেষ্টা করব সলভ করে দেওয়ার। তো সকলকে অনেক অনেক ধন্যবাদ, আর দেখা হবে পরবর্তী ক্লাসে।